ওয়েলকাম ব্যাক। কি হতো যদি নারুটো ইভেল হতো পার্ট 4-এ? যদি তুমি আগের এপিসোডগুলো না দেখে থাকো তাহলে আগে ওইগুলো দেখে নাও, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। সো লাস্ট এপিসোডে আমরা একটা ক্রেজি জিনিস দেখি, সেটা হলো নারুটো ওয়াক থ্রু করে দিয়েছিল ইতাচির মুখে, অ্যান্ড ইতাচি রেগে বম হয়ে গেছিল আর বলছিল মেরে ছালচামড়া গুটিয়ে দেবে। বাট তখনই লাস্ট মুমেন্টে সাসকে চলে আসে নারুটোকে বাঁচাতে অ্যান্ড ইতাচিকে মারতে। এই সব হয়েছিল লাস্ট এপিসোডে। চলো এবার শুরু করি পার্ট 4। এপিসোডের স্টার্টিং এ আমাদের ওই হোটেলের বারান্দা সিন দেখায়, অ্যান্ড ভাই ইতাচি সাসকেকে যে লেভেলের ধই বলার কথা নয়। অরিজিনাল স্টোরিতেও ইতাচি সাসকেকে প্রচুর পেটায়, বাট এখানে ইতাচি সাসকেকে পুরো রোগড়ে ধুয়ে দিয়েছিল। কিসামে নিজের জীবনে ইতাচিকে এত আগে কোনোদিন দেখেনি। তখনই আমাদের একটা কম্বো এন্ট্রি দেখায়, যেখানে জিরায়া অ্যান্ড মাইট গাই ছিল, যারা ওই হোটেলে এন্ট্রি নিয়েছে। নর্মালি জিরায়া অ্যান্ড মাইট গাইকে সাথে দেখে ইতাচির ফার্স্ট রিয়াকশন এটা হতো ওখান থেকে কেটে পড়া। বাট এই সময় এত রেগেছিল যে আজকে যেই আসুক না কেন সে শেষ। ও জিরায়ার ওপর আমেতেরাসু ইউজ করতে যাচ্ছিল, তখনই কিসামে তাকে আটকে দেয় আর বলে দাঁড়াও ইতাচি, ও জিরায়া লেজেন্ডারি সানিন অ্যান্ড ওর সাথে মাইট গাইও আছে। কোনোহাই মাইট গায়ের অতটা রেসপেক্ট ছিল না, বাট মিস্ট ভিলেজে মাইট গাই অনেক পপুলার ছিল, মোস্টলি নিজের পাপার জন্য। মিস্ট ভিলেজের সব লোকেরা জানতো একটা বেকার পাড়ায় হেয়ারস্টাইলওয়ালা কোনোহার গেনিন 7 শর্টসম্যান অফ দ্য মিস্টের 4 জনকে শেষ করে দিয়েছে। এই জন্য কিসামে জানতো এখানে ফাইট হলে জিরায়া তো ডেঞ্জার, সাথে মাইট গাই আরও বেশি ডেঞ্জার, অ্যান্ড ইতাচি আর কিসামের এই ফাইটকে জেতার চান্সও অলমোস্ট জিরো। জিরা সেন্সেও নিজের সেজ মোডকে অ্যাক্টিভেট করে অ্যান্ড ইতাচি অ্যান্ড কিসামের দিকে তাকিয়ে বলে তোমরা দুজন এখান থেকে কেটে পড়ার কথা ভাববে না। ইতাচি উচিহা অ্যান্ড তোর নাম কি মাছ? ইতাচি অনেক বেশি রেগেছিল, বাট নিজের রাগকে কন্ট্রোল করে নারুটোর দিকে তাকিয়ে বলে আমাদের নেক্সট যখন দেখা হবে তোর এমন অবস্থা করব যে তোর ক্লান আমার নাম কখনো ভুলতে পারবে না। হ্যাঁ, মাই ব্যাড, তোর তো কোনো ক্লানই নেই। নারুটো ইতাচিকে স্মাইল দিয়ে বলে হ্যাঁ, আমার ক্লান অনেক আগেই শেষ হয়ে গেছে, বাট অ্যাটলিস্ট আমি ওদের নিজের হাতে শেষ করিনি। ইতাচি উচিহা। নারুটোর এটা বলতে ইতাচি নারুটোর ওপর আমেতেরাসু ইউজ করে দেয়, বাট জিরায়া সেন্সে তার আগে দাঁড়িয়ে নিডাল জিজো ইউজ করে নারুটোকে বাঁচিয়ে নেয়। বাট তখনই সুযোগ পেয়ে ইতাচি অ্যান্ড কিসামে ওখান থেকে কেটে পড়ে। নারুটো জিরায়া সেন্সেকে বলে সেন্সে দেখেছো আমার কত ওরা পালিয়ে গেল তো ওরা। জিরায়া সেন্সে কিছু বলে না, বাট তার ফেস এক্সপ্রেশন দেখে এটা তো বোঝা যায় সে অনেকটা ডিসঅ্যাপয়েন্ট ছিল, আর তার মাথায় এটা চলছিল কেউ কতটা বেশি গাধা হতে পারে। ইতাচি যে পুরো কোনহার সব থেকে বড় ক্রিমিনাল, তার মুখে থুতু দিয়ে দেয়। আমাদের একটা ফ্ল্যাশব্যাক সিন দেখায় যেখানে নারুটোর পাঠানো ব্যাং জিরা সেন্সের কাছে আসে, অ্যান্ড জিরা সেন্সে অফকোর্স একটা মেয়ের সাথে ছিল। ওই ব্যাং জিরা সেন্সেকে সবকিছু বলে যে কোনহার ক্রিমিনাল ইতাচি একটা মাছের সাথে নাইনটেলকে ধরতে এসছে, অ্যান্ড নারুটো তার মুখে থুতু দিয়ে দেয়, অ্যান্ড ইতাচি রেগে বম হয়ে গেছে। জিরা সেন্সে বলে আমি ওখানে যাচ্ছি না, আমি গেঞ্জুসের মধ্যে ট্রাপ হতে চাই না, আমেতেরাসু দিয়ে ফ্রাইও হতে চাই না, আর পেছনে তো সুসানো নিতেই চাই না। আমি এখন নিজের রিসার্চে আছি আর ওটাই করতে চাই। এটা শুনে ব্যাংটা অনেক বেশি রেগে যায় আর বলে শোন জিরায়া, রিসার্চের নাম করে মজা নেওয়া বন্ধ কর আর যা নারুটোকে বাঁচাতে, তুই অনেক বেশি পাওয়ারফুল। জিরায়া সেন্সের রিসার্চ ছেড়ে যাওয়ার ইচ্ছা তো ছিল না, বাট তখনই মাইট গার চাকরা সেন্স করে। জিরায়া সেন্সে টাইম ওয়েস্ট না করে মাইট গার কাছে যায় যে নারুটোকে বাঁচানোর জন্য যাচ্ছিল। জিরায়া গাইকে জিজ্ঞাসা করে ওকে কে বললো আকাতসুকি নারুটোকে ধরতে এসছে। মাইট গাই বলে ওকে একটা আম্মু মেম্বার বলে। এটা শুনে জিরায়া সেন্সে বলে ওর মার্কসে কি কোনোহা ছাড়া আরো কোনো সিম্বল ছিল? মাইট গাই বলে আমি ভুলে গেছি। জিরায়া সেন্সে বলে সালা কেমন নিনজা তুই? ভালো নিনজা আই গেস। তারপর আমাদের প্রেজেন্ট টাইমের সিন দেখায়। মাইট গাই নিজের সিগনেচার স্মাইল দিয়ে বলে নারুটো তোমার ইউথের পাওয়ার অনেক বেশি ক্রেজি। আই অ্যাম শিওর ইতাচি অ্যান্ড ওই মাছ তোমাকে সারা জীবন মনে রাখবে। নারুটো বলে এটাই তো প্রবলেম গাই সেন্সে, ওরা আমাকে সারা জীবন মনে রাখবে। আর অ্যানিমেস ওই ফাইটে আমি একবারে ইউজলেস ছিলাম,
যদি আপনারা না আসতেন তাহলে ওরা আমাকে পিটিয়ে ছাল চামড়া গুটিয়ে দিত। নারুটো অনেক বেশি ফার্স্ট্রেট ছিল। ও জানতো 4 বছর ধরে সিল থাকার কারণে ও কতটা উইক হয়ে গেছে। তখনই জিরায়া নারুটোকে মাইট গাইয়ের কাছ থেকে টেনে নিয়ে যেতে শুরু করে। তখন নারুটো যেতে যেতে মাইট গাইকে বলে, আমার তরফ থেকে টেন আর নেজিকে হাই বলে দেবে। তারপর নারুটো জিরা সেন্সের দিকে তাকিয়ে বলে, টার্কি মাস্টার কি চাই আপনার? জিরা সেন্সে বলে, যদি তুমি আরেকটু থাকতে তাহলে ওই গাই তোমাকে নিজের সবুজ কার্টুন কস্টিউম পরিয়ে দিত অ্যান্ড আমি ভুলে যেতাম আমি তোমায় জানি। এটা শুনতেই নারুটো ফুল স্পিডে জিরা সেন্সের সাথে দৌড়ে পালায়। রাস্তায় নারুটো বলে, আপনার আর ওই বুড়ো হিরোজনের জন্যই আমার এই অবস্থা হয়েছে। আপনি তো দেখলেন ইতাচি আমাকে কি কি ধমকি দিল। আমি নিজের ট্রেনিং ফিরে পেতে চাই, আমি নিজের প্রাইমে আবার যেতে চাই। জিরা সেন্সে নারুটোকে বলে, কোনো ব্যাপার নয়, আমি তোমাকে একটা এরাং জুৎসু শেখাচ্ছি, রাসিঙ্গান, যেটা 4th হোকাগের সিগনেচার জুৎসু ছিল। জিরা সেন্সে নিজের পকেট থেকে একটা ওয়াটার বেলুন বার করে অ্যান্ড ওটাকে নারুটোকে দিয়ে বলে, এই বেলুনের ভেতরে জলটাকে স্পিন করে এই বেলুনটাকে ফাটানোর চেষ্টা করো। যতক্ষণ তুমি এটা করো আমি যাই নিজে রিসার্চ করতে। নারুটো ওই বেলুনটাকে দেখে হাতে নেয় আর বেলুনটা ফেটে যায়। জিরা সেন্সের চোখ কপালে উঠে যায়। এটা করলে কিভাবে তুমি? নারুটো বলে, এটা কি অনেক বড় ব্যাপার ছিল? জিরা সেন্সে আবার একটা রবারের বল বার করে আর নারুটোকে দিয়ে বলে, সো ফাইনালি এবার আমি চলি রিসার্চ করতে বাই। অ্যান্ড এটা হয়ে গেলে ডেকে নেবে আমাকে। কিভাবে সেটা তোমার প্রবলেম। এগেন নারুটো ওই বলটাকে হাতে নেয় অ্যান্ড 1 সেকেন্ডের মধ্যে ওই বল টুকরো টুকরো হয়ে যায়। অ্যান্ড এটা দেখে জিরা সেন্সের অলমোস্ট হার্ট অ্যাটাক চলে আসে আর বলে, তুই মানুষ নাকি? নারুটো বলে, না আমি হলাম জাদু। আপনি আমার টাইম ওয়েস্ট না করে স্টেপ 3 বলুন। জিরা সেন্সে অনেক স্যাড হয়ে নিজে রিসার্চে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দেয় অ্যান্ড একটা এয়ার বেলুন বার করে নারুটোকে দেয় আর বলে, এবার নিশ্চয়ই 1 সেকেন্ডে করতে পারবে না। নারুটোর ফোকাস করতে একটু টাইম লাগে বাট নিজের 7 ট্রায়ে নিজের এই স্টেপকেও মাস্টার করে নেয়। এর মানে রাসিঙ্গান যেটাকে ডেভেলপ করতে মিনাটোর 3 বছর টাইম লেগেছিল সেটা নারুটো 30 মিনিটের মধ্যে শিখে নেয়, যেটা একটা ক্রেজি ব্যাপার। জিরা সেন্সের মাথায় কিছুই ঢুকছিল না বাট সে নিজেকে যেমন তেমন করে শান্ত করে অ্যান্ড নারুটোকে দেখে বলে, সো নারুটো, আমি তোমাকে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল জুৎসু শিখিয়েছি, তাই এখন থেকে আমি তোমার সেন্সে। আমি জানি তুমি কাকাজির সাথে কি করেছো। তুমি কি জানো ও এখন কতটা স্যাড থাকে? এনিওয়েজ আজ থেকে তোমাকে আমার কথা মানতে হবে অ্যান্ড আমি চাই আমার সাথে চলো 106 পেতে আই মিন সুনাডাকে খুঁজতে। নারুটো বলে, সুনাডে লাইক আপনার পুরনো টিমমেট, যে পুরো ওয়ার্ল্ডের বেস্ট মেডিকেল নিনজা, যে সবসময় জুয়া খেলে। জিরা সেন্সে হেসে বলে, হ্যাঁ যদি তোমায় বেঁচে থাকতে হয় তাহলে ওর সামনে জুয়া টোয়ার ব্যাপারে তো কিছু বলবে না। কিছুদিন বাদ নারুটো অ্যান্ড জিরায়া তানজুকাকায় পৌঁছায় অ্যান্ড ওখানের ফেমাস তানজুকা কেসাল পুরো ডিস্ট্রয় হয়েছিল আর দেওয়ালের বড় বড় হোল দেখে জিরা সেন্সে স্মাইল করে বলে, এটা দেখে সুনাডের কথা মনে পড়ে গেল। পুরো দিন খোঁজার পর লাস্ট ক্যাসিনোয় যায় আর ওখানে 106 পেজ মাইনে সুনাডাকে পেয়ে যায়, যে অনেক বেশি মদ খেয়েছিল অ্যান্ড জুয়ায় হারছিল। সুনাডাকে দেখে জিরা সেন্সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় অ্যান্ড ওই ক্যাসিনোয় ঢুকে জিরা সেন্সে চিল্লে বলে, সুনাডে। সুনাডে জিরায়াকে দেখে বলে, তুমি এখানে কি করছো আর তোমার সাথে এই গাধাটা কে? এবার এটা বলবে না তুমি বিয়ে করেছো আর এটা তোমার ছেলে। জিরা সেন্সে সুনাডের দিকে চোখ মেরে বলে, এটা আমার ছেলে নয়, কে জানে কার ছেলে। মিনা। সুনাডে কনফিউজ হয়ে বলে, মিনা কি করছো জিরায়া? তারপর আমাদের নেক্সট সিনে দেখায় নারুটো অ্যান্ড জিরায়া সুনাডে অ্যান্ড সিজনের সাথে টেবিলে বসে পড়ে। নারুটো নিজের মনে মনে ভাবছিল, ওহো এটা হলো সুনাডে, দ্য লাস্ট সানিন। আমি কত লাকি যে 3 জন সানিনের সাথেই দেখা করেছি। জিরায়া নারুটোকে ইন্ট্রোডিউস করায়, এটা হলো আমার নিউ স্টুডেন্ট নারুটো উজুমাকি। নারুটো বলে, স্টুডেন্ট? এটা কখন থেকে? জিরায়া বলে, সালা এক্ষুনি তো তোকে রাসিঙ্গান শেখালাম। নারুটো বলে, ওটা তো কম্পেনসেশন ছিল, এখনো তো অনেক কিছু শেখাতে হবে আমাকে, কেননা শুধুমাত্র আপনার জন্য 4 বছর ধরে আমার লাইফের এল লেগে আছে। জিরা সেন্সে নারুটোকে বলে, তোর কি চাই ভাই? এটা শুনে নারুটোর মাথা খারাপ হয়ে যায় আর টেবিলে হাত চাপড়ে বলে, আমি আপনাকে বলছি আমার কি চাই। আমি
তাড়াতাড়ি ঘর যেতে চাই আর ট্রেনিং করে আরো বেশি পাওয়ারফুল হতে চাই। অলসো আমার এত রাগ ধরছে না, মনে হচ্ছে আপনাকে এখানেই বম দিয়ে উড়িয়ে দিই। আপনি জানেন ইতেছে আমাকে কেমন কেমন ধমকি দিয়েছে, যদি পরের বার আমাকে দেখে মারবে কম রগড়াবে বেশি। জিরায়া সেন্সেরও মাথা খারাপ হয়ে যায় আর বলে, তোকে কে বলেছিল ওর মুখে থুতু দেওয়ার জন্য? বেচারি সুনাডে কিছুই বুঝতে পারছিল না আর বলে, এই আলু ভাতে ইতিহাসুচিয়ার সামনা করেছে অ্যান্ড ওর মুখে থুতু দিয়ে দেয়। নাওটো সুনাডের দিকে আঙুল দেখিয়ে বলে, হ্যাঁ ওয়াকথু করে দিই, আর ও আমার জীবনের পেছনে পড়ে গেছে। কিন্তু তোমাকে অত চিন্তা করতে হবে না, তুমি এখন আমাদের সাথে কোনো ফিরে চলো। টাইম টু কাম ব্যাক হোম বেবে। সুনাডে কিছু প্রসেস করতে পারছিল না, সে বুঝতে পারছিল না একটা বাচ্চা আমার সাথে এভাবে কিভাবে কথা বলতে পারে। জিরায়া নাওটোর হাত ধরে বলে, বাচ্চা এটা করিস না, মেরে পুঁতে দেবে দুজনকে। নাওটো বলে, আপনি চুপ করুন, দেখতে পাচ্ছেন না দুটো বড় কথা বলছে। সুনাডে লাথি মেরে ওই টেবিলটাকে ফ্লিপ করে দেয় আর বলে, তোর কি মনে হয় তুই কে বে ডাইপার? নারুটো বলে, আমি ওই আল্লাখি যাকে একটা মাতালকে কোনো হয় কলার ধরে ফিরে নিয়ে যেতে হবে। অ্যান্ড আমি তোমাকে বলে দিই, আমার রেপুটেশন আছে, আমি নিজের মিশনে কখনো ফেল হয় না। সেই জন্য ভালো অবস্থায় আমাদের সাথে চলো, না হলে টেনে হিজড়ে নিয়ে যাব। সুনাডে রেগে বলে, তুই বাইরে আয় বাচ্চা, তোকে দেখে নিচ্ছি। অন্যদিকে জিরায়া সেন্সে নিজের ফোন বার করে কোনোহার অ্যাম্বুলেন্সকে কল লাগিয়ে দেয়, অ্যাজ ও জানে নাওটোকে সে নিজেও বাঁচাতে পারবে না। নেক্সট আমাদের দোকানের রাস্তা সিন দেখায়, যেখানে নারুটো অ্যান্ড সুনাডে আমনে সামনে ছিল। সুনাডে নারুটোর দিকে একটা আঙুল দেখিয়ে বলে, তোর মতো বদের জন্য আমার একটা আঙুলই যথেষ্ট। নারুটো ভেতরে ভেতরে ভাবছিল, ছাড়ো, আমি তো 4 বছর ধরে সিল ছিলাম, বাট আমাদের সুনাডে বেবি লাস্ট কবে ফাইট করেছে সে নিজেও ভুলে গেছে। জিরাইয়া অ্যান্ড সিজুনে দূর থেকে চিল্লাচ্ছিল, সুনাডে ছাড়ো, ও একটা বাচ্চা। বাট দুজন নারুটো অ্যান্ড সুনাডে তাদের চুপ করিয়ে দেয়। যেমনটা আমি তোমাদের বলেছিলাম, মিশন স্টার্ট হতেই নারুটোর পার্সোনালিটি চেঞ্জ হতে শুরু করে, নারুটোর আইস কোল্ড হতে শুরু করে অ্যান্ড তার ফেসে কোনো এক্সপ্রেশন ছিল না। সুনাডে বলে, আমি নিজের আঙুল দিয়ে এমন মজা দেখাবো তুই সারা জীবন মনে রাখবি বাচ্চা। জিরায়া সেন্সে জানতো নারুটো কোনো মজার জিনিস নয়, তাই সুনাডেকে বলে, একে আন্ডার এস্টিমেট সেট আপ জিরাইয়া। নারুটো বলে, আই গেস এই বুইটাকে নিজের অ্যাটিটিউডের সাথে ব্যাকও ফিক্স করতে হবে। সুনাডে অ্যাটাক করে দেয়, বাট নারুটো বলে, আপনি একটু বেশি স্লো মুভ করছেন না আন্টিজি। সুনাডে রাগ বেড়েই যাচ্ছিল অ্যান্ড সে নারুটোর ওপর ননস্টপ অ্যাটাক করতে যাচ্ছিল, বাট নারুটো কোনো প্রবলেম ছাড়াই সব ডজ করে দিচ্ছিল। নারুটো বলে, এবার আমার চান্স। এটা বলতেই নারুটো এত স্পিডে মুভ করে যে সুনাডে তাকে দেখতেই পাচ্ছিল না, অ্যান্ড যতক্ষণ সে কিছু রিয়াক্ট করতে পারে ততক্ষণ নারুটো সুনাডের চেস্টে একটা জোরে পাঞ্চ মেরে দেয়। এটা দেখে জিরায়া সেন্সে স্মাইল করতে থাকে অ্যান্ড সিজুনে শক হয়ে যায় আর বলে, একটা গেনিন লেডি সুনাডের ওপর অ্যাটাক কিভাবে করতে পারে? জিরায়া সেন্সে বলে, পুরো নিজের সেন্সের মতো হয়েছে। সিজুনে চিল্লে বলে, কিছুক্ষণ আগেও আপনাকে মানা করে দেয়, ও আপনাকে সেন্সে মানে না। সুনাডে নিজের চেস্টে হাত রাখে চেস্টকে হিল করার জন্য অ্যান্ড বলে, তুমি অনেক ফাস্ট মুভ করতে পারো, বাট তোমাকে হারানোর জন্য আমার একটা আঙুলই যথেষ্ট। নারুটো স্মাইল করে বলে, দিস ফাইট ইজ গেটিং ইন্টারেস্টিং। তখনই নারুটো শাডোক্লোন জুৎসু ইউজ করে আর বলে, তুমি আমাকেই সামলাতে পারছো না, আমার শাডোক্লোনকে কিভাবে সামলাবে? নারুটো শাডোক্লোন পুরো স্ট্রিটে ছড়িয়ে গিয়েছিল অ্যান্ড সুনাডে নিজের অ্যাটিটিউডের জন্য নারুটো সব ক্লোনের অ্যাটাক নিজের একটা আঙুল দিয়ে ব্লক করছিল অ্যান্ড এইসব করার সময় তার মেন ফোকাস আসল নারুটোর ওপরই ছিল। সুনাডে নোটিস করে আসল নারুটো রাসিঙ্গানের চাকরা ক্রিয়েট করছিল অ্যান্ড ও জানতো রাসিঙ্গান কতটা বেশি ডেঞ্জারাস, তাই সে নিজের আঙুলকে ইউজ করে স্ট্রিটে রাস্তাটাকেই ভেঙে দেয়, যার জন্য নারুটোর ব্যালেন্স বিগড়ে যায় আর সে পড়ে যায়। সুনাডে জিরায়ার দিকে তাকিয়ে বলে, জিরাইয়া তোমার মাথা খারাপ হয়ে গেছে? একটা বাচ্চাকে এত বেশি ডেঞ্জার জুৎসু শেখানোর চেষ্টা করছো? জিরায়া সেন্সে না তার কথা শুনছিল না তার দিকে তাকাচ্ছিল। জিরায়া নারুটোকে বলে, হে নারুটো, এই মহিলাটাকে বেশি অ্যাম্বারেস করিস না, এ আমাদের নেক্সট হোকাগে। নারুটো অন্য ডাইরেকশনে একটা ছাদের ওপর বসেছিল অ্যান্ড ওর হাতে কিছু একটা ছিল। জিরায়া সেন্সে, এটা আগে বলতে হতো, এখন তো অনেক দেরি হয়ে গেছে। সুনাডে নিজের সামনে আসল নারুটোকে দেখে,
যে স্মোকে কনভার্ট হয়ে যায়। অ্যান্ড কেন জানি না সুনারের শরীরে আগের থেকে অনেক বেশি হাওয়া ফিল হচ্ছিল। সিজুনের নিচের চোখে দেখে বিশ্বাস হচ্ছিল না, সুনারের ছাতির দুটো বম এক্সপোজ হয়ে যায়। সিজুনে আশেপাশে দেখে আর কিছুটা রিলিফ ফিল করে। অ্যাটলিস্ট ওই স্ট্রিটে আর অন্য কেউ ছিল না। নাওটো ছাদ থেকে স্পাইডারম্যানের মতো নিচে আসে অ্যান্ড ওর হাতে সুনারের কিমোনোর বেল্ট ছিল, যাকে সে হাওয়ায় ঘোরাচ্ছিল। সুনারে, ম্যাম, আপনার ফ্যাশন সেন্স অনেকটা পুরনো দিনের মতো। অ্যান্ড তখনই নাওটো সুনারের দিকে তাকায় আর 106 এর দর্শন হয়ে যায়। জিরায়া সেন্সে দৌড়ে নারুটোর দিকে আসে, যার চোখে বন্যা বইছিল। এসেই নারুটোর সাথে হ্যান্ডশেক করে। নারুটো, নারুটো, ইউ আর মাই হিরো। তুমি ঠিক বলেছো, আমি তোমার সেন্সে হওয়ার যোগ্য নয়। আজ থেকে তুমি আমার সেন্সে, তুমি আমাকে শেখাবে সবকিছু। সুনারে ফাইনালি নিজের সেন্সেসে ফিরে আসে আর সে লজ্জা পেয়ে টমেটোমের মতো লাল হয়ে গিয়েছিল। ও দৌড়ে নাওটোর কাছে যায় আর তার মুখে জোরে একটা পাঞ্চ মারে অ্যান্ড সে নিজের কিমোনোকে বন্ধ করে দেয় নিজের হাতের ইউজ করে। জিরায়া সেন্সে সুনারের দিকে তাকিয়ে বলে, আমার সেন্সেকে মেরে দিলে তুমি। সুনারে বলে, তুই আমার হাতে মরতে চাস? জিরায়া অ্যান্ড সিজুনে দৌড়ে নাওটোর কাছে যায় অ্যান্ড সে একটা ডিওলের মধ্যে ঢুকে গিয়েছিল। বাট সারপ্রাইজলি নাওটো এখনো জ্ঞান হারায়নি অ্যান্ড ও বলে, আই উইন। সুনাডে দৌড়ে ওখানে আসে আর বলে, পাগল নাকি বাচ্চা, তুই কিভাবে জিতে গেলি? নিজের অবস্থা দেখেছিস? নাওটো স্মাইল করে, যার অনেকগুলো দাঁত টুকরো টুকরো হয়ে গেছিল, তাই কুড়ামাতাকে হিল করছিল। নাওটো বলে, তুমি আমাকে হারানোর জন্য একটার বেশি আঙুল ইউজ করেছো। ইউ লস্ট অ্যান্ড প্লে টাইম ইজ ওভার। ইটস টাইম টু গো ব্যাক টু কোনোহা বেবি। সুনাডে মুখ বেঁকিয়ে বলে, আমি কেন যাব? কোনোহা আমাকে কেন যাওয়া উচিত? ওই জায়গা অলরেডি আমার কাছ থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়েছে। আমি নিজের লাইফ ওই জায়গাকে দেব না। সিজনে কামন, ও নিজেকে হিল করে নেবে। উই আর লিভিং। জিরায়া সুনাডের সামনে দাঁড়িয়ে পড়ে অ্যান্ড বলে, সুনাডে, আমি তোমাকে যেমনটা বলেছি, এল্ডাররা তোমায় হোকাকে চুজ করেছে আর আমাদের মিশন তোমাকে কোনোহায় ফিরিয়ে আনা। যতক্ষণ না তুমি আমাদের সাথে যাচ্ছ, আমরা তোমার পিছু ছাড়ছি না। সুনাডে বলে, ওকে, তাহলে একটা বেড লাগানো যাক। সুনাডে নাওটোর দিকে যায় আর বলে, তুমি যে মুভটা ইউজ করার চেষ্টা করেছিলে বাট সেটা ইউজ করতে পারোনি, ওটা অ্যাকচুয়ালি ফোর্থ হোকাগের সিগনেচার মুভ ছিল। যদি তুমি ওটা এক সপ্তাহের মধ্যে মাস্টার করে নাও, তাহলে আমি এই নেকলেসটা দিয়ে দেব অ্যান্ড তোমাদের সাথে কোনোহা যাব। বাট তুমি যদি না করতে পারো, তাহলে তোমাদের কাছে যত টাকা পয়সা আছে সব আমার অ্যান্ড আমাদের পেছনে ছাড়তে হবে তোমাদের। নারুটো সুনাডে নেকলেসের দিকে তাকিয়ে বলে, ওকে, ডিল ডান। যদি আমি এক সপ্তাহের মধ্যে রাসিঙ্গান না শিখতে পারি, তাহলে আপনাকে ছাড়াই কোনোহায় ফিরে যাব, জানেমান। সুনাডে ওখান থেকে চলে যায় আর জিরায়া নারুটোর হেল্প করে নিজের পায়ে দাঁড়াতে। তুমি ঠিক আছো তো নারুটো? নারুটো স্মাইল করে বলে, আই অ্যাম ফাইন সেন্সে, আমার শুধু একটু ঘুমানোর দরকার, সকালের দিকে ঠিক হয়ে যাব। জিরায়া কাঁধে করে হোটেল নিয়ে যায় আর বলে, সত্যি নারুটো, তুমি আমার হিরো। আমি 15 বছর ধরে 106 দেখার চেষ্টা করছিলাম। ফাইনালি তোমার জন্য আমার স্বপ্ন সত্যি হলো। আর বেস্ট পার্ট, এইবার আমায় মারও খেতে হয়নি। নারুটো বলে, আই গেস আই অ্যাম হ্যাপি যে আমি আপনার হেল্প করতে পেরেছি জিরায়া সেন্সে। এরপর আমাদের পরের দিনের সিন দেখায় আর নারুটো জাস্ট ঘুম থেকে উঠে আর দেখে সিজুনে তাকে দেখছে। সিজুনে সান, দেখে মজা নিচ্ছ? সিজুনে নারুটো রুমের ভেতরে ঢুকে পড়ে আর নারুটো শার্ট পরেছিল না, যার জন্য নারুটোর বডিতে যে স্কার ছিল সব পরিষ্কার দেখা যাচ্ছিল। সিজুনে বলে, আর ইউ শিওর তুমি ঠিক আছো? মোস্টলি সব লোক লেডি সুনাডের ছোটখাটো পাঞ্চও সামলাতে পারে না, তোমাকে তো অনেক জোরে মেরেছিল। নারুটো বলে, আই অ্যাম ফাইন, আমি এর থেকেও খারাপ দিন দেখেছি। আপনার কিছু কাজ আছে? আমাকে ট্রেনিং করতে যেতে হবে। সিজুনে অনেকটা নার্ভাসলি বলে, আমি চাই না তুমি লেডি সুনাডের ব্যাপারে কোনো কিছু খারাপ ভাবো। উনি খারাপ নন, উনার লাইফে অনেক খারাপ ফেসেস গেছে। আই নো নিজের লাভার অ্যান্ড ভাইকে হারানো কোনো ছোটখাটো ব্যাপার নয়। সিজুনে অনেক বেশি শক হয়ে যায়, তুমি এইসবের ব্যাপারে কিভাবে জানলে? নারুটো বলে, আমাকে জিরায়া সেন্সের আগেও যে ট্রেন করেছিল সে আমাকে কোনোহা সব ফেমাস নিনজার ব্যাপারে বলেছে। সিজুনে নারুটোর দিকে তাকিয়ে বলে, কোনোহা একাডেমিতে এইসবও বলে? নারুটো হেসে বলে, না না, এইসব একাডেমিতে নয়, অন্য জায়গায় জেনেছি। সিজুনে এটা বলে,
তাহলে তুমি এটা জানো ওই নেকলেসটাও কার্স। লেডি সোনারে ছাড়া ওই নেকলেসটা যেই পরে সেই মারা যায়। নারুটো ওখান থেকে উঠে পড়ে আর বলে, ওয়েল মনে হয় নেক্সট তাহলে আমিই মরবো। বাট যাই হোক, সোনারে আমার সাথে কোনোভাবে ফিরে যাবে, অ্যাজ আমার কাছে মিশনের ওপরে কিছুই নেই। আবার পরে দেখা হবে সিজনে-সান, এখন আসি। এটা বলেই নারুটো ওখান থেকে চলে যায় একটা সুন্দর প্লেসে, যেখানে অলরেডি জিরাইয়া সেন্সে তার জন্য ওয়েট করছে। জিরাইয়া স্মাইল করে বলে, নারুটো সুনাডেকে শর্তে হারানোর জন্য রেডি? নারুটো বলে, 100% রেডি, তবে আমার ফ্রি টাইমকে ওয়েস্ট করতে চাই না। আমি এই পুরো সপ্তাহ ট্রেনিং করব নিজের অরিজিনাল স্ট্রেংথকে ফিরিয়ে আনার জন্য। জিরাইয়া সেন্সে কিছুই বুঝতে পারছিল না। ও বলে, নারুটো তোমার মনে হয় না প্রথমে রাসিঙ্গানকে মাস্টার করে নেওয়া উচিত? আমাদের এই শর্ত জেতা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি নিজের নর্মাল ট্রেনিং তো যখন খুশি করতে পারো। নারুটো স্মাইল করে বলে, ওহো রাসিঙ্গান। নারুটো নিজের হাত আগে করে আর একটা হাত দিয়ে রাসিঙ্গান মানিয়ে নেয় অ্যান্ড একটা গাছকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেয়। জিরাইয়া সেন্সে শক হয়ে নারুটোর দিকে তাকায় অ্যান্ড বলে, তুমি জানো তুমি কখনো কখনো আমাকে টেনশনে ফেলে দাও। আমার ভয় লাগে যদি তুমি কখনো ইভেল পাথ চুজ করো তাহলে তোমাকে কে আটকাবে? নারুটো বলে, আপনি ফালতু ফালতু টেনশন নেন জিরাইয়া সেন্সে কামলি বলে, কাল তুমি তাহলে ফাইটে রাসিঙ্গান ইউজ কেন করেনি? নারুটো বলে, ওইসব আমার প্ল্যানের পার্ট ছিল জিরাইয়া সেন্সে, আমি জাস্ট ইমপারফেক্ট রাসিঙ্গানকে অ্যাজ এ ডিস্ট্রাকশন ইউজ করেছিলাম। যদি আমি কালকে দেখিয়ে দিতাম আমি রাসিঙ্গান ইউজ করতে পারি, তাহলে আমাকে অন্য কোনো ইম্পসিবল টাস্ক দিয়ে দিত, যার জন্য আমাকে সত্যি করে পরিশ্রম করতে হতো। সেই জন্য এই পুরো সপ্তাহ ট্রেনিং করব অ্যান্ড লাস্ট দিন সুনাডেকে রাসিঙ্গান দেখিয়ে দুজন মিলে 106 নিয়ে সুনাডেকে নিয়ে কেটে পড়বো আর পেয়ে যাব আমাদের নিউ হোকাগে। জিরাইয়া সেন্সে টাউনের দিকে তাকায় আর তার চোখে জল ছিল। ও ভাবছিল মিনাটোর ছেলে ইভেন মিনাটোর থেকেও ট্যালেন্টেড। আই গেস এই রক্তে কিছু একটা আছে। পুরো এক সপ্তাহ ধরে নারুটো এক্সট্রিম ট্রেনিং করে। ওর মেন ফোকাস ছিল নিজের চাকরা কন্ট্রোলের উপর ওয়ার্ক করা, অ্যাজ 4 বছর ধরে সিল থাকার জন্য তার চাকরা কন্ট্রোলের 12টা বেজেছিল। অলসো সে নিজের সোয়ার্ডের সাথেও ট্রেনিং করে, বাট যদিও অন্য কোনো সোয়ার্ড ইউজারের সাথে যতক্ষণ না ট্রেনিং করছে ততক্ষণ তো অতটা প্রোগ্রেস করতে পারবে না। জিরাইয়া সেন্সের ব্যাপারে এটা অনেক কম লোক জানে, বাট জিরাইয়া সেন্সে সিলিং জুসুতেও অনেক এক্সপার্ট ছিল। জিরাইয়া সেন্সে নিজের কেরিয়ারে অনেক নিনজার ওপর গ্র্যাভিটি সিল লাগিয়েছিল, যার জন্য তারা ইভেন্চুয়ালি ব্যাটেলে মারাও গিয়েছিল। অ্যান্ড নারুটো নিজেকে অনেক লাকি মনে করে যে তাকে জিরাইয়া সেন্সে সিলের ব্যাপারে বলে অ্যান্ড তার সিল হাঁটিয়েও নেয়। না হলে মরার আগে নারুটো জানতেও পারতো না মরার পেছনে তার রিজন কি ছিল। এক সপ্তাহ ট্রেনিং করার পর নারুটোর স্পিরিট অলমোস্ট রকলির মতো হয়ে গেছিল। যখন রকলি নিজের ওয়েট থেকে ফ্রি হয়ে যায় অ্যান্ড নারুটোর অনেক বেশি মন ছিল রকলির সাথে একটা ফাইট করার, তখন তার মনে পড়ে চুনিন এক্সামের টাইমে গাড়া রকলির কি অবস্থা করেছে অ্যান্ড সে চাইছিল এখান থেকে গিয়ে সুনাডে রকলির পা ঠিক করে দেবে। নারুটো ট্রেনিং গ্রাউন্ডে বসেছিল অ্যান্ড সে খেয়াল করে লেডি সুনাডে তার ওপর স্পাই করছে। তখনই নারুটো নিজের একটা হাত তার দিকে করে বলে, অন্যদের পারমিশন ছাড়া দেখা পাপ, আপনি জানেন না লেডি সুনাডে? অ্যান্ড তখনই নারুটো একটা নতুন অ্যাটাক করে, উইন ডিলিজ ডিভাইন ফিস্ট উইন গড। এই অ্যাটাকের সাহায্যে ইউজার তার নিজের হাত দিয়ে একটা পাঞ্চ শেপের উইন চাকরা টার্গেটের ওপর লঞ্চ করতে পারে। এটা বেসিক্যালি উইন স্টাইল জুৎসু, যেটা নারুটো সিল হওয়ার আগে অনেক বেশি ইউজ করতো। নারুটো স্মাইল করে অ্যাজ ও ফিল করে সুনাডে ওখান থেকে পালাচ্ছিল। আর নারুটো বলে, ফাইনালি আমার কিছু কিছু পুরনো জুৎসু মনে পড়ছে, আর কিছুদিন বাদ আমার সব জুৎসু মনে পড়ে যাবে। সো গাইস, আজকের এপিসোড এখান পর্যন্তই। তোমার স্টোরি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই 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 বাই।